বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, খোদার হুকুম মানব মরা নবীজির তরিকায়। বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, খোদার হুকুম মানব মরা নবীজির তরিকায়। নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি, আলেম ওলামা তারই চারা আজ সারি সারি। সরকার দেখায় ভাই এ নার্সির দ্বারাই, সরকার দেখায় ভাই সিএ এর দ্বারাই। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই, কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে বেঈমানেরই দল তোরা সত্য কথা বল, ওর হিংসুকেরই দল তোরা সত্য কথা বল। মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল, সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না। আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে খুলবে মুখোশখানা, আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে খুলবে মুখোশখানা। বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, খোদার হুকুম মানব মরা নবীজির তরিকায়। তোরা যতই বলিস বল, তোরা যতই বলিস বল, মুসলমানেরা দুর্বল। সত্য চেপে কখনো রে হবি না সফল। ভারতের মুসলমানদের আজ সকলকে কোরআন জানতে দিলি না, হিন্দু মুসলমানে আজ লাগালি দাঙ্গা হাঙ্গামা। বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, খোদার হুকুম মানব মরা নবীজির তরিকায়। বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আওয়াজ হয় না, জোরে আওয়াজ দেন, বলি নারে তাকবীর। জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। হালাল হারাম খেতে কে শিখাল বর্তমান? জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। হালাল হারাম খেতে কে শিখাল বর্তমান? হালাল তেজি হারাম খেতে, হালাল তেজি হারাম খেতে কে শিখাল বর্তমান? জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। মুখে ওরা বলে বেড়ায় হিন্দুর ভাই মুসলমান, গোপনে সব মিটিং করে মুসলমানদের ঠাঁই নেই। মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে হয় আযান। মসজিদেতে মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে হয় আযান। বাবরি মসজিদ ভেঙে তারা করে দিল খান খান। বাবরি মসজিদ ভেঙে তারা
করে দিল খান খান। বিজেপিরা বলছে শোনো, বিজেপিরা বলছে শোনো, এটাই মোদের সংবিধান। জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। উপস্থিত আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে ইকরাম, আল্লাহ তাআলা সকলের মর্যাদাকে বাড়িয়ে দেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি মাদ্রাসার কমিটি সহ আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে এসে আজকের এই সভাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য বসে আছেন, কোরআন এবং হাদিসের কথা অমীয় বাণীগুলো শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে ঈমানকে সতেজ করার লক্ষ্যে বসে আছি যারা আমরা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের শরীরকে সুস্থতা দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে প্রজেক্টের মাধ্যমে বক্তব্য শুনছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে খাদিজার মতো কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকে আমি আপনাদের এখানে এসেছি দ্বিতীয়তম দিন। এর আগে এসেছিলাম শালমারি 6 জানুয়ারি, দিনটা সম্ভবত ডেটটা 6 জানুয়ারি ছিল। সেদিন থেকে আজকে আপনাদের কাছে এসেছি। লম্বা সময়, দীর্ঘদিন আপনাদেরকে দেখতে পাইনি। আপনাদের দেখা পেয়ে আমি আমার তরফ থেকে অত্যন্ত খুশি। আপনারা খুশি তো না নারাজ? আজকের এই সভাতে আসতে পেরে খুশি না নারাজ? যদি আমরা খুশি, তা আল্লাহ তাআলাকে খুশি মনে আমরা সুচ্চ কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করি। সকলে বলি রব্বানা লাকাল হামদ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম, অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা 2-3 জায়গা থেকে তেলাওয়াত করেছি এবং আলেমদের সকলের মুখস্থ বিশ্বনবীর মুখস্থৃত বাণী আপনাদের সামনে সংক্ষেপে একটি হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে, যেহেতু বিগত বক্তা ঈমান আমল সম্পর্কে বক্তব্য রাখছিলেন, আমি ঈমানের উপরে কয়েকটা আয়াত আপনাদের সামনে পড়েছি এবং সেই সঙ্গে মা বোনরা পর্দার আড়ালে বসে আছেন। আমি ওনাদের উদ্দেশ্যে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। তবে আমার বক্তব্য খুব দীর্ঘায়িত হবে না, খুব অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আমি চেষ্টা করব, আপনারা যদি সঙ্গ দেন, আপনারা সাথে থাকবেন না ঘর যাবেন। আমার বাড়ি দূরে না আপনাদের বাড়ি দূরে? জোরে বলেন না কেন? আমার বাড়ি নদিয়া। সকাল 8টাতে গাড়িতে চেপেছি। আমি আপনাদের এখান থেকে গত রাতের আগে রাতে গেছি। আসাম থেকে 20, 21, 22 3টে প্রোগ্রাম ছিল, আরো প্রোগ্রাম ছিল, কিন্তু আসামের প্রোগ্রাম এবছরে খুব সমস্যা।
এমনিতে ইলেকশন, তারপরে আপনার করোনা, যার ফলে তার উপরে আবার বিজেপি সরকার, পারমিশন ছাড়া কোনো প্রোগ্রাম হয় না। এগুলো রেকর্ডিং হচ্ছে ইউটিউবে ছাড়ার জন্য। আসামের প্রোগ্রাম যখন শুরু হয়, আমরা যখন বক্তব্য রাখি, তখন রেকর্ডিং করা হয়, সম্প্রচারণ করা হয়, সেটা একদম হেড অফিসে। রেকর্ডটা করে কারা? প্রশাসন। একটা যদি মিস্টেক কোনো কথা হয়ে যায়, তাহলে ওই জেলখানাতেই থাকতে হবে, ডিটেনশন ক্যাম্পে বক্তাকেও যেতে হতে পারে। ডিটেনশন ক্যাম্প যেখানে হয়েছে, 21 বিঘা জমির উপরে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে আসামের মাটিতে। তারই 4 কিলোমিটার দূরে আমি প্রোগ্রাম করেছি। আমি ডিটেনশন ক্যাম্প দেখার উদ্দেশ্যে সেখানে যাব, কিন্তু সময় হয়নি। আর একজন ওখানকার একজন খুব কাছের মানুষ, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, উনি বললেন, মাওলানা গিয়ে আপনার কোনো কাজে আসবে না, আপনাকে ভিতরে ঢুকতে দেবে না। আমি ফেব্রুয়ারি মাসে কয়েকটা প্রোগ্রামের জন্য আসামে গিয়েছিলাম, যাদের নাম একসময় আমরা জানি এনআরসি হয়েছিল আসামে। এনআরসি যখন হলো, তখন গোটা আসাম জুড়ে আন্দোলন হলো। আর সেই আন্দোলনের ফলে আমরা সকলেই জানি এখন বিষয়টা স্থগিত রয়েছে, কিন্তু আসলে তা নয়। আমি বগাইগাঁও বলে একটা ডিস্ট্রিক্ট আছে, 3 দিনের একটা প্রোগ্রাম হয়, অসংখ্য মানুষ সেখানে। দিনের বেলায় 2 দিন মহিলাদের আপনার প্রোগ্রাম হয়, মহিলা হয় প্রায় 50 থেকে 60 হাজার। এতগুলো মহিলা হয়, শুধু মহিলাদের উদ্দেশ্যে সেখানে বক্তব্য হয়। 2 জন বক্তা মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সামনে পুরুষ যেমন বসে আছেন এমনটা নয়, 2-4 জন চেয়ার নিয়ে বসে থাকেন মুরব্বী মানুষ, আর পর্দা দিয়ে টোটালটাই ঘেরা থাকে। 50 থেকে 60 হাজার মানুষ সেখানে থাকে, মহিলা। পুরুষদের কথা কি বলবো, অসংখ্য পুরুষ, 2 থেকে 2.5 লক্ষ মানুষ হয়। এত বড় মাহফিল আসামের মাটিতে আর দ্বিতীয় হয় বলে আমার জানা নেই, আমি দেখতে পাইনি। আজ কয়েক বছর থেকে যাচ্ছি। বলছিলাম যে কথা, যে ওখানে বগাইগাঁও ডিস্ট্রিক্টে যে বাড়িতে আমাকে থাকতে দেওয়া হলো, সেই বাড়ির মালিক বলছেন, ভাই আমার নামে নোটিশ এসেছে, আমি নাকি দেশের নাগরিক নই, প্রমাণ করতে হবে। বলছেন, আমি প্রথমে কোর্ট থেকে কাগজ এলো, সেই কাগজ অনুযায়ী আমি কোর্টে, আমার উকিল ধরে আমি কোর্টে যেদিনে আমার ডেট হলো সেই দিনে গেলাম। আমাকে কাঠগড়ায় উঠতে হলো। আমাকে জজ প্রশ্ন করছেন যে আপনার বাবার ডেট অফ বার্থ বলুন। নিজের নয়, আপনার বাবার ডেট অফ বার্থ বলুন। আপনার বাবা কত সালে মৃত্যুবরণ করেছেন সেই ডেটটা বলুন। আপনার মায়ের ডেট অফ বার্থ বলুন। কোথা থেকে কোথায় বিবাহ হলো, এগুলো কি বলার কথা? এই ডেটগুলো কি বলা সম্ভব হবে? আমার আপনার পক্ষে সম্ভব হবে? হবে? কোনদিন সম্ভব নয়। তাহলে এই ধরনের প্রশ্ন মানে উত্তর দিতে পারবে না, ডিটেনশন ক্যাম্পে চলে যাও। এগুলো কৌশল চলছে, অন্য কিছু নয়। বাংলার মাটিতেও ডিটেনশন ক্যাম্প অপেক্ষা করছে মুসলমানদের জন্য। ঈমান আকীদা শুদ্ধ রেখে, ঈমানকে তাজা রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঈমান সঙ্গে নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো পরিত্রাণ দেবেন, নইলে আমাদের ওই আসামের মা বোন যেমন বেইজ্জতি হবে, আমাদের এখানকার মানুষকেও ঠিক একইভাবে বেইজ্জতি হতে হবে। একজন মহিলা, তার 6 মাসের সন্তান আছে, সন্তানটাকে রেখে
মাকে তুলে নিয়ে চলে গেল ডিটেনশন ক্যাম্পে। আসামের কথা বলছি। একজন বৃদ্ধা বাবাকে নিয়ে গেল, তার সন্তানগুলো দেশের নাগরিক হলো, তার মেয়েরা দেশের নাগরিক হলো, ছেলেরা দেশের নাগরিক হলো, আর বৃদ্ধ বাবাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হলো। তার ওই জায়গাতে যাওয়ার পর চিন্তায় আর না খেতে পেয়ে কিছুদিন পর মারা গেল। লাশটা যখন বাড়িতে আপনার প্রশাসন দিতে এসেছে, তখন মেয়ে এবং ছেলেরা বলছে এটা আমাদের বাবা নয়। যদি বাবা হতো তাহলে যেই দিন আমরা চিৎকার করে বলেছিলাম এটা আমার বাবা, আমাদের বাবাকে ছেড়ে দেওয়া হোক, আমার পিতাকে ছেড়ে দেওয়া হোক, আমার আব্বু কোনো অপরাধ করেনি, দেশদ্রোহী কাজ কোনো কিছুই করেননি, অতএব এই অসহায় মানুষটাকে ছেড়ে দেওয়া হোক। ধরে নিয়ে গেলে অটোমেটিকই মারা যাবে। মানুষটা একজামা রোগী, সে শ্বাসকষ্টের রোগী, অতএব এই মানুষটাকে ছেড়ে দেওয়া হোক। সেদিন এত আর্তনাদ করার পরে আমার মা কাঁদলো, আমার আত্মীয় স্বজন সবাই কাঁদলো। আমরা সেই দিনে সবাই চিৎকার করে বলেছিলাম সেদিনে ছেড়ে দেওয়া হলো না, আজকে কেন লাশ নিয়ে এসে বলা হচ্ছে এটা তোমার বাবা। যদি আমার বাপ হতো তাহলে সেই দিন তো আমার বাপ আমার ঘরে থাকার কথা ছিল। আজকে কেন আমার বাপকে সেখানে নিয়ে যাওয়ার পর আমার বাপ যে আমার বাপ নয় সেটা প্রমাণ করলে তোমরা, তারপরে ডিটেনশন ক্যাম্প নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ফিরে নিয়ে এসে আজকে বলছো যে এটা তোমার বাপ, তোমার বাপের লাশটা নাও। আমার বাপ যদি হতো তাহলে আমার ঘর থেকে বাহির হতো না, অতএব লাশ আমরা নিতেও চাই না। বলি না রে তাকবীর। গোটা আসাম আপনার তোলপাড় হয়ে গেল, মুখ্যমন্ত্রী পর্যন্ত এলো, আসার পর শেষ পর্যন্ত বলল এত বেজ্জতি মানুষকে আমার রাজ্যের মানুষকে করা ঠিক হচ্ছে না, অতএব এই আইনটা একটু লাগু করা হোক, এই নির্যাতন বন্ধ করা হোক। এ হচ্ছে আপনার ডিটেনশন ক্যাম্পের অবস্থা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে মেনে নেবে, যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা প্রকৃত অর্থে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, যারা বলবে আমাদের মাবুদ হলেন একমাত্র আল্লাহ, আর এই জায়গায় অটুট থাকবে, রবকে রব বলে মেনে নেওয়ার পর ওর উপরে দৃঢ়ভাবে ইস্তেকামাত থাকবে। আমার আল্লাহ বলেন তাদের উপরে অনেক নির্যাতন আসবে, যেমন পৃথিবীতে সাহাবা ইকরামদের উপরে নির্যাতন এসেছিল। একজনের নাম আপনারা সকলেই জানেন, নামটা ছিল আপনার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন মানুষ ছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। খাব্বাব যখন সাহাবী হলেন, যখন ইসলাম গ্রহণ করলেন, ঈমান গ্রহণ যখন করলেন, তখন তার উপরে নির্যাতন শুরু হলো। তার মনি বলল, খাব্বাব রে, তোমার কি জানা আছে তোমার উপরে কেমন নির্যাতন হতে পারে? খাব্বাব সেই দিনে বলেছিলেন আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহ ছাড়া কাউকে বুঝি না। অতএব আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা এই জায়গায় থাকতে পারবে, ইস্তেকামাত অটুট থাকবে, যারা এই জায়গাতে দাঁড়িয়ে বলবে আমার রব হলেন একমাত্র আল্লাহ, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর ওই মানুষগুলোর উপরে নির্যাতন হবে, নির্যাতন সহ্য তারা করে নেবে। এটা যদি তারা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
তাদের জন্য হলো সুসংবাদ, তারা যেন ভয় না করে, চিন্তায় চিন্তিত না হয়। আমি যেমন বদরে উহুদে প্রত্যেকটা ময়দানে সাহাবা একরামদেরকে সাহায্য করেছিলাম, আজ সাহায্যের ব্যবস্থা তরফ থেকে রয়েছে। অতএব এই সাহায্যগুলো ফেরেশতাদেরকে আমি করি, অতএব আমার ফেরেশতা আজও মওজুদ রয়েছে। এখন যদি তোমরা ঈমান সঙ্গে নিয়ে আমাকে যদি দৃঢ়ভাবে তোমরা ডাকতে পারো, আজ আমার সাহায্য বিদ্যমান রয়েছে, তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে বর্তমান সময়ে কিছুদিন আগে, আপনার কয়েকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখতে দেখতে হঠাৎ করে একটা দৃশ্য চলে এলো। আপনার সিরিয়ার বুকে কয়েকজন মহিলাকে বেইজ্জতি করার জন্য আপনার প্রশাসন তাদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে গেল। ঘর থেকে বাহির করে নিয়ে যাওয়ার পর ওই মেয়েগুলোকে জিজ্ঞাসা করছে, ওই মেয়েগুলোর উপরে নির্যাতন করছে, বলছে তোমরা প্রভু কাকে মেনেছ? মেয়েগুলো বলছে আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানিনি, আল্লাহ হলেন আমাদের রব, আর ওই রবই হলেন আমাদের সব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েগুলোকে রাজপথের উপরে, রাস্তার উপরে, রোডের উপরে তাদের গায়ের পোশাককে ফেলার চেষ্টা করছে, তাদেরকে বেইজ্জতি কেমন ভাবে করছে, তাদের আপনার ওই রাস্তার উপরে তাদের উপরে নির্যাতন, দৈহিক নির্যাতন শুরু করেছে। ভাইরা আমার, কেউ বা পা ধরে, কেউ বা হাত ধরে, এর উপরে তাদের উপরে নির্যাতন শুরু করে দেয়, দৈহিক নির্যাতন, আপনার শারীরিক নির্যাতন শুরু করে দেয়। আপনার তাদের উপরে যে নির্যাতনটা করছে ওটা আপনার পাশবিক নির্যাতন। ভাইরা আমার, ওটা সহ্য করার মতো নির্যাতন নয়। এরপরে মেয়েগুলোকে আপনার ধরে নিয়ে চলে যাওয়া হলো, তারা তাদের মতো ধরে নিয়ে গেল। ওই সময় একটা বাচ্চা মেয়ে তার মাকে বাঁচানোর জন্য সে চিৎকার করছে, আর পুলিশ প্রশাসনকে বলছে, ভাইরা ও দেশের নাগরিক কারা আছো? মেয়েটি একটা কথা শেষ পর্যায়ে বলছে, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ আপনার সাহায্য কখন আসবে রে আল্লাহ? এই মুহূর্তে আমাদের সাহায্যের প্রয়োজন, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাতা নাসরুল্লাহ আলা নাসরুল্লাহি করিব, আমার সাহায্য তোমাদের অতি নিকটে। অতএব আল্লাহ ওয়ালা যখন আমরা হয়ে যাব, আল্লাহ প্রেমিক যখন হয়ে যাব, আল্লাহর খুব নিকটবর্তী বান্দা যখন আমরা হয়ে যাব, তখন অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের উপরে এসে পতিত হবে। ভাইরা আমার, আমাদেরকে ওই নির্যাতনগুলো চোখে দেখার পর ঈমানকে মজবুত করতে হবে, কারণ আল্লাহর সাহায্য নিতে হলে পারে আল্লাহ ওয়ালা হতে হবে। আজকে যদি আমি আপনার সরকারি কোনো সাহায্য চাই, তাহলে যেই পার্টি সাহায্য দিচ্ছে ওই পার্টির অন্তর্ভুক্ত আমাকে হতে হবে। তার যদি আমরা তাকে ভোট দিই অথবা তার যদি বিরোধিতা না করি, তার পাশাপাশি যদি আমরা থাকি সাহায্য করার জন্য, অবশ্যই কোনো সাহায্য সহযোগিতা সে অবশ্যই আমাদেরকে করবে। ঠিক একইভাবে যখন কোনো মানুষের বন্ধু আমরা হয়ে যাব, লোকটা যদি কোনো ভালো কিছু করতে চায়, লোকটা অবশ্যই আমার জন্য মনে রাখবে, না মাওলানা মুক্তারকে একটু ডেকে নেই, ভালো কিছু খাবার হয়েছে আমার বাড়িতে ইনভাইট করি। ঠিক একইভাবে যদি আমরা আল্লাহর খুব নিকটবর্তী হতে পারি, আল্লাহর কাছাকাছি বান্দা হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন একই কথাই বলছেন, ওই মেয়েটি যখন তার মাকে বাঁচানোর জন্য এই কথাটা বলছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ গো তোমার সাহায্য চাই, তোমার সাহায্য চাই। মেয়েটি চিৎকার করে কান্না করছে, একবার ছুটে তার মায়ের কাছে যাচ্ছে, আর একবার তার বোনের কাছে যাচ্ছে। দুইজন আপনার যুবতী মহিলা, তাদের দুইজনকে ধরে নিয়েছে প্রশাসন, আর তাদের বাড়ির পুরুষদেরকে ধরে নিয়ে গিয়ে প্রশাসন গাড়ির মধ্যে প্রবেশ করিয়েছে। ভাইরা আমার, এরকম নির্যাতন গোটা পৃথিবী ব্যাপী আজকে চলছে। মুসলমানদের অবস্থা ভালো নয়, ভালো নয়, ভালো নয়। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন না কেন? ভালো না খারাপ? ভালো নয়, খারাপ। কেন জি? কারণ আমাদের আসল জিনিসটা নেই। আসল জিনিস কি?
বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কেন ভালো নয় তার উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন। কেন ভালো নয় তার উত্তর আল্লাহ তাআলা দিচ্ছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো আমি তোমাদের কাছে দুটি জিনিস বলছি, শোনো। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কেন আমরা এত বিপদগ্রস্ত, গোটা পৃথিবীতে আল্লাহকে আমাদেরকে এখন দর্শকের নজরে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি উত্তরে এখানে বলেছেন, এখানে 8টা পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে, আর একদিকে আপনার 3টা পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে। আপনার একদিকে 8টা পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে, আর একদিকে আপনার 3টা পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে। আপনার 8টা জিনিসের মহব্বতের কথা আল্লাহ তাআলা বলেছেন। 8টা জিনিসের ওজন হলো আপনার 1 মণ করে 8 মণ, প্রত্যেকটা জিনিসের ওজন 1 মণ করে হলো 8 মণ। আর একদিকে আপনার 3টা জিনিস রয়েছে, প্রত্যেকের ওজন হলো 1 কুইন্টাল করে 8 কুইন্টাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3টা জিনিস। আচ্ছা, নতুন এমএলএ দাঁড়িয়েছেন তৃণমূল। 2 মিনিট স্যারকে একটু টাইম দিন। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্র অঞ্চলের নতুন এমএলএ প্রার্থী টিএমসি থেকে উনি উপস্থিত হয়েছেন। উনি হচ্ছেন সত্যজিৎ বর্মন। তো ওনার কাছ থেকে আমরা 2-3 মিনিট ওনার বক্তব্য শুনবো, তাই আমি একটু ক্ষমা চেয়ে দিচ্ছি রানিং বক্তার কাছ থেকে। সে আপনি 2-3 মিনিট সময় দেন, উনি কিছু বলবেন, ওনার কাছ থেকে আমরা শুনবো। বলেন। সবাইকে সালাম, নমস্কার জানি। আমি দুইটি কথা বলছি। আজকে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় দল আমাকে ক্যান্ডিডেট করেছে। আগামী 22 এপ্রিল আমাদের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে দিদিকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে, কারণ পশ্চিমবঙ্গে যে একটা ধর্মবিরোধী দল আসার চেষ্টা করছে, এই ধর্মবিরোধী দলকে যেভাবে আটকাতে হবে। আমরা হিন্দু মুসলমান কোনোদিন আমাদের মধ্যে দাঙ্গা ছিল না, ভাষা ছিল না, আমরা একসঙ্গে চলছিলাম এবং ভবিষ্যতে আমরা একসঙ্গে যেন থাকতে পারি এবং পরিবেশ শান্তি রাখতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। স্যার ইনি অবশ্যই আমাদের এরিয়াতে কাজ করেছেন, করছেন, এখনো হয়তো এমএলএ হননি। বিশেষ করে এই যে ভাটল নুনা ব্রিজ, যেটার জন্য অনেক আন্দোলন চলছিল, এই স্যারের অনেক হাত রয়েছে, যেটা আমি জেনেছি শুনেছি। তো আপনারা একটু স্যারের দিকে দেখবেন, এটা আমার পক্ষ থেকে একটু অনুরোধ আপনাদের কাছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, কি নাম? আলাউদ্দিন সাহেব। আলাউদ্দিন নামটা খুব ভয়ঙ্কর নাম, কথা বলেন না কেন? আলাউদ্দিন খলজির নাম শোনেননি? ইতিহাস গোটা দেশ ব্যাপী যার নাম শুনলে পরে আতঙ্ক, সে আলাউদ্দিন সাহেব রানিং, আপনার বর্তমানে রানিং মেম্বার আছেন। উনি 20,000 টাকা দিয়েছেন বলি নারে তাকবীর, আর যেন নারে তাকবীর। 20,000 টাকা দিয়েছেন আলাউদ্দিন সাহেব, আমার হাতে 20,000 টাকা দিয়েছেন। আমি একজন মুসাফির রয়েছি, শেষে দোয়া করবো আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন। আলাউদ্দিন সাহেব উনি 20,000 টাকা দিয়েছেন, শেষে দোয়া করব, সবার জন্য দোয়া করব। সবাই সাথে থাকবেন তো? খেলা হবে, জোরে বলেন খেলা হবে। খেলতে রাজি আছেন তো?
তাহলে একবার জোরে তাকবীর হোক, বলি নারে তাকবীর। আসামে বলছি খেলা হবে, বলছে হবে। বলছে আপনাদের এখানে কি করে জানলেন জি? বলছে নিউজে। এখন আমাদের বিজেপি বলছে খেলা হবে, এখানকার আসামের মানুষ বলছে বিজেপি বলছে খেলা হবে, আর অন্যান্য পার্টি বলছে, মহাজোটও বলছে খেলা হবে। তা আপনারাও খেলতে রাজি আছেন তো? আগামী কতই আপনাদের ভোট আছে? 22-এর ভোট। আপনারা তো ভোট অবশ্যই দেবেন, একটু কষ্ট করে হলে পারে ভোট দেবেন, এটা বাস্তব। বর্তমান সময় সাপেক্ষে আমাদেরকে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। ভোট একটা ইবাদত, ভোট একটা ইবাদত। কোরআনুল কারীম খুলে দেখুন, মাওলানা আছেন শাইখুল হাদিস, সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ভোট হলো একটা ইবাদত। অতএব এর তাফসীরে বিস্তারিত ওখানে আলোচনা করা হয়েছে। অতএব ভোট যেহেতু ইবাদত, আমরা যদি আজকে এমন একজনকে ভোট দিলাম, যে লোকটা আমাদেরকে মসজিদে প্রবেশ করতে দিল না, শান্তিতে ঘরে থাকতে দিল না, শান্তিতে স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে শান্তিতে বসবাস করব, সন্ধ্যায় আল্লাহর ইবাদতে মশগুল থাকবো, রাতে এই সুযোগ যারা দিল না, সেই সমস্ত মানুষদেরকে ভোট দিলে পারে ইবাদত করা হলো। জোরে বলেন, ইবাদত করা হলো। যেখানে ভোটটা দিলে পারে শান্তিতে থাকতে পারবো, শান্তিতে ইবাদত করতে পারবো, ঠিক সেই জায়গায় ভোট আমাদের দিতে হবে। আমি আপনাদের বলছিলাম, এক সময় ভারতবর্ষের মাটিতে ইবাদত করার জন্য এমন একটা অবস্থা ছিল এই ভারতের মাটিতে, মুসলমানদের উপরে আপনার জোর করে 5টা আইন প্রণয়ন করেছিল। তার মধ্যে একটা হলো মসজিদ নির্মাণ করা যাবে না, মসজিদ নির্মাণ করা